আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি। শুরুতেই শিরোনাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্বে মোশাররফ, শান্ত, মিজান। জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তিসহ 4 দাবি জবি শিবিরের। শাহবাগ অবরোধ 5 কলেজের শিক্ষার্থীদের। কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ জিতল বাংলাদেশের মোস্তাফিজ। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত। জবিতে ভিসি ভবনের ফটক আটকে অবস্থান ছাত্রদল সমর্থিত প্যানেলের। ঢাবিতে জলনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমেদ মারা গেছেন। 23 বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। জবিতে প্রতি আসনে লড়বেন 71 শিক্ষার্থী। এবার শুনবেন বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান। শনিবার সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে ভোটার ছিলেন 237 জন, আর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোট 10 জন। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ 4 দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন জবি শাখা শিবির। রবিবার 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিমের নিকট এই স্মারকলিপি দেন সংগঠনটি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চ মাধ্যমিক শিক্ষায় অনিশ্চয়তা তৈরি করেছে। এমন অভিযোগে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে 5 সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের জুনিয়র গ্রেডের শিক্ষার্থী আনান মুস্তাফিজ। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে পাঠানো চিঠিতে আনানকে তার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে। আনান মুস্তাফিজ রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের স্ট্যান্ডার্ড 5-এর শিক্ষার্থী। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। রবিবার সকাল 11টা থেকে প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জলনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন, স্থানীয় জ্ঞান, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফর কালচার অ্যান্ড রেজিলেন্স স্টাডিজের সহায়তায় এই আয়োজন হয়। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল 9টা 15 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 23টি বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে যোগ্য জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 7 ডিসেম্বর 2025 থেকে 5 জানুয়ারি 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন সহ নিয়োগ সংক্রান্ত সকল শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন শেষ হয়েছে।
এবার ২,৮১৫টি আসনের বিপরীতে মোট ২,১৪,০০০ জন ভর্তি ইচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এবার প্রতি আসনের বিপরীতে ৭১ শিক্ষার্থী লড়াই করবেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন এই তথ্য জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।